সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে এলাম একটা কলার ড্রয়িং। কলাটার খোসা ছাড়ানোর পরে কেমন হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, কলাটা খোসা ছাড়ানোর পরে যেই অবস্থায় থাকে, সেই অবস্থায় কালার কেমন হয় সেটা তোমাদের আজকে ড্রয়িং করে দেখাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তোমরা ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো কেমন করে কি করছি। এটা কলার উপরের অংশটা, ছাল ছাড়ানোর পরের অংশটা। এবার কলার যে খোসাটা সেটা ভাঁজ হয়ে রয়েছে, ভাঁজটা উল্টিয়ে যায়, সেই অংশটা আমরা এবার আঁকছি। এভাবে আস্তে আস্তে সুন্দর করে এই অংশটা এঁকে নেবে। পেন্সিল ড্রয়িং খুব ডিপও করবে না, খুব লাইটও করবে না, মিডিয়াম টোনে করবে। পেন্সিল ড্রয়িংটা হালকা করলেই বেশি ভালো হয়। আমি একটু ডিপ করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। রং করার পরে যেন পেন্সিল ড্রয়িং দেখা না যায় সেভাবেই ড্রয়িং করতে হয়। এটাই চলে গেল ওপরের অংশের, ওপরের খোসাটা যে ভাঁজ হয়ে রয়েছে, খোলার খোসাটা উল্টিয়ে রয়েছে, সেটা আমরা এঁকে দিচ্ছি। এবার ভেতর থেকে এই অংশটা এঁকে এই জায়গাটাও করে দিলাম। এই জায়গাটা একটু ভুল হয়েছে, একটু ঠিক করে নিই। এখানেও খোসার ফাটা ফাটা অংশগুলো যে রয়েছে সেটাকে বুঝিয়ে দিলাম। এভাবে করে এবার নিচের দিকটা, কলার নিচের অংশটা আমরা আঁকছি, যে জায়গাটুকু খোসা ছাড়ানো হয়নি সেই অংশটা এঁকে নিলাম। নিচের পোর্শনটা এইভাবে এঁকে দেবে। এক্সট্রা লাইনটা মুছে দিলাম। এই পাশ থেকে আরেকটা খোসা, তিনটে টুকরা করা হয়েছে, আরেকটা খোসার অংশ এখানে দেখা যাবে। এভাবে পরপর দেখে দেখে সুন্দর করে আঁকবে। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক শুভকামনা রইল। এবার আমরা ড্রয়িং মোটামুটি কমপ্লিট। আমরা এবার কালার করব। এখানে দাগটাও টেনে দিলাম, একটু যেখানে বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে দিলাম নিচের পোর্শনটা। এক্সট্রা পেন্সিলের দাগগুলো মুছে দিলাম। প্রথমে আমরা কলার যে খোসা ছাড়ানো যে সাদা অংশটা ভেতরে, সেটাতে আমরা গ্যাম্বোজি এলোটা পাতলা করে হালকা করে ভরাট করে দিলাম। আর গ্যাম্বোজি এলোটাই ডিপ করে এই কলার যে বাকি খোসা অংশটা, যে অংশটা চামড়ার যে অংশটা, সেই অংশটা আমরা ওই গ্যাম্বোজ ইয়েলো ওই কালারটাই আমরা একটু ডিপ করে আমরা ভরাট করে দিচ্ছি। 40% রং আর 60% জল, যেমন সিনারিতে হয়, এখানে আমরা একটু 50-50 করেছি। 50% রং, 50% জল দিয়ে ওইটা আমরা করে দিচ্ছি। এখানে খোসার অংশটা এটা উল্টিয়ে রয়েছে, এই জায়গাটা সাদা অংশটা থাকবে, সেটাকে আমরা একটু হালকা করে গ্যাম্বোজ দিয়ে ভরাট করে দিলাম। এবার সাদা রং দিয়ে আমরা যে এই সাদা যে অংশটা সেটা আমরা করে দেব। আমি ফেব্রিকের হোয়াইট দিয়ে করছি, কারণ এমনি ওয়াটার কালারের হোয়াইট দিয়ে ততটা ভালো বোঝা যাবে না, যেহেতু লাইটের উপর আবার লাইট কালার চাপানো হচ্ছে, সেই জন্য আমি আর কি সেটা ফেব্রিক কালার দিয়ে করছি। ফেব্রিক যে হোয়াইট শিশির যে কালার, সেই কালার দিয়ে আমরা করছি। এইভাবে ডট 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 দিয়ে মাঝখানে যে শিরা শিরার মতো থাকে সেটা আমরা করে দিচ্ছি। তিনটে পার্ট হলো। এবার আমরা এগুলোকে এইভাবে একই থ্রোয়িংটা একটু দেখে নাও ভালো করে। খুব ভালো করে মন দিয়ে দেখলে তোমরা নিজেরাও করতে পারবে। এভাবে হোয়াইট কালারটা একটু ডিপ করে নিয়ে, জলটা কম ইউজ করে, এইভাবে আমরা কলাটার ডিজাইনটা করে দিচ্ছি। কলার যে সাদা সাদা অংশটা সেটা আমরা করে দিচ্ছি। হোয়াইট কালার দিয়ে ডাইরেক্ট কোনো কিছু মেশাইনি, প্লেন হোয়াইট কালার দিয়ে এটা করা হচ্ছে।
এইভাবে পরপর একইভাবে একই থ্রোয়িংয়ে ভরাট করে দেবে। এখানটাও সাদা হবে, এটাও দিয়ে নিলাম। এখানটাও সাদা হবে। এই জায়গাটার মধ্যে একটু হোয়াইট দিয়ে দিলাম। এবার আমরা যে কলার যে খোসার যে ভাঁজ টাজগুলো সেগুলো করে নিই, আবার বাকি হোয়াইটের কাজটা আমরা পরে করব। এখানে একটু ব্রাউন মিশিয়ে নিয়েছি, গ্যাম্বোজি ইয়েলোর সাথে একটুখানি ব্রাউন মিশিয়ে এই শেডটা করে দিলাম। সামান্য একটু ব্রাউন নিতে পারো বা একটু সামান্য একটু ব্রাউনটাই নেবে, ইয়েটা নিলে অরেঞ্জ নিলে আবার একটু ডিপ হয়ে যেতে পারে। ব্রাউনটা দিয়ে আমরা এটা করে দিচ্ছি, গ্যাম্বোজের সঙ্গে ব্রাউন মিশিয়ে এই শেডগুলো দিয়ে দিচ্ছি। এভাবে সরু তুলি দিয়ে করবে এটা। দু নম্বরকে 1 নম্বর তুলি দিয়ে সুন্দর করে ধরে ধরে করে দেবে। তুলি ভর্তি করে রং নেবে আর তুলির মাথা দিয়ে আস্তে আস্তে ডট ডট করে। এখানে ব্রাউনটা একটু বেশি দিলাম, একটু স্কারলেট মিশিয়ে নিয়েছি, আর এখানটার মধ্যে ইয়েলোর সঙ্গে একটুখানি ব্রাউন মিশিয়ে আমরা এই কালারটা পেয়ে গেছি। এখানে এই কালারটা করে দিচ্ছি। এভাবে পরপর পরপর এইভাবে ডট 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 দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করবে সুন্দর করে। এখানটা একটু ব্ল্যাক মিশিয়ে নিলাম, ওই যে কালারটা বানিয়েছিলাম সেই কালারের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে এই শেডটা দিয়ে দিচ্ছি। একটু ব্ল্যাকিশ স্ট্রোক হবে আর কি খোসার মাথার দিকটা। এখানেও ব্রাউনের সাথে একটু ব্ল্যাক, একটু গ্যাম্বোজি ইয়েলো ব্রাউন যে কালারটা ছিল তার সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে এই শেডগুলো দিয়ে দেবো। এখানে আমরা একটু স্কারলেট ইউজ করেছি, আর তারপরে ব্ল্যাক দিয়ে আমরা এই শেডটা করে দিচ্ছি। তুলিটা বারবার ধোবার দরকার নেই, লাইট কালার থেকে ডিপ কালারে গেলে তুলিটা বারবার ধোবার দরকার নেই, কারণ বারবার ধুলে কালারটা তোমরা ঠিকঠাক পাবে না। এই যে ডিপ কালারগুলো মিশে মিশে বেশ সুন্দর সুন্দর কালার হয়ে যাচ্ছে একটার সঙ্গে একটা মিশে মিশে। এইখানেও শেডটা দিয়ে দিলাম। কলার খোসার গায়ে যে শেডগুলো পড়েছে সেগুলোকে করে দিচ্ছি আগে, আর ব্রাউনের সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে প্রয়োজনে একটু ব্ল্যাক মিশিয়ে এই ছোপ ছোপগুলোও করে দেবে। দেখো কলার গায়ে যে ডট 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 অনেক ছোপ ছোপ থাকে সেটা আমরা করে দিচ্ছি। এই সাইড দিয়েও হবে শেডগুলো। এখানে একটু ব্ল্যাক ইউজ করলাম, এখানেও একটু ব্ল্যাক ইউজ করলাম, ব্ল্যাকের সঙ্গে ব্রাউন। এখানে একটু স্যাপ গ্রিন পাতলা করে দিয়ে নেব, আর এখানটার মধ্যে ওই স্কারলেট ব্রাউন আর দিয়ে মিশিয়ে এটা ইয়েলো দিয়ে মিশিয়ে এই কালারটা আসবে। এখানে ওই সেম কালার দিয়ে দিলাম। এবার যখন করছি একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি ডট ডট দেওয়ার সময়, তার মানে কী দাঁড়ালো, গ্যাম্বোজ ব্রাউন আর একটু ব্ল্যাক টাচ করলে এই কালারগুলো এসে যাবে। এই কালারগুলো দিয়ে ডট 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 দিয়ে দেবে। আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানেও আমরা স্কারলেট আর ব্রাউন মিশিয়ে প্রথমে চাপিয়ে নিয়ে সেই তুলিতে একটু ব্ল্যাক দিয়ে আমরা শেডগুলো করে দিচ্ছি। এখানটা উপর দিকে ডট 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 যে ছিটছিটগুলো আছে আমরা সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটু ব্ল্যাক ইউজ করলাম। এখানেও ডট ডটগুলো দিয়ে দেবো। এখানে ছায়াটা পড়েছে, ছায়াটা দিয়ে দিলাম।
আমার ভিডিও যদি ভালো লাগে, আমার শেখানো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এবার আমরা সাদা দিয়ে আমরা এই বাকি যে সাদা অংশগুলো দেখা যাচ্ছে সেখানে প্লেন ডাইরেক্ট হোয়াইট দিয়ে শিশির ফেব্রিক কালারটা, যে হোয়াইট কালারটা, সেটা দিয়ে তোমরা পোস্টার কালার দিয়েও করতে পারো, পোস্টার কালার দিয়েও ভালো হবে। এইভাবে ডট 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 দিয়ে দাগ 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 করে দিলাম। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেসবুকে আছেন তারা অবশ্যই ফলো করবেন। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সবার জন্য অনেক শুভকামনা রইল। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। হোয়াইট দিয়ে এই ডিজাইনগুলো করে দিচ্ছি যেখানে যা বাকি আছে। আর এখানে কালচে ব্রাউন মানে হচ্ছে ইয়ে দিয়ে ব্রাউনের সঙ্গে একটুখানি কোবাল্ট ব্লু মিশিয়ে আমরা এই ছায়াগুলো করে দিয়েছি। আর এখানে একটু ডাইরেক্ট কালো মিশিয়ে এই শেডটাও করে দিলাম। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে এখানেই ভিডিও শেষ করছি।